নমস্কার বন্ধুরা, আজকে একটা মাংসের রেসিপি দেখাবো আমি। তো সেটা সত্যি মহারানি না, মানে আমি মানুষ মহারানির কথা বলছি না। এটা একটা রেসিপি যার নাম হচ্ছে চিকেন মহারানি। ভীষণ সুন্দর খেতে হয়। আর এই রকম মাংসের রেসিপি যদি পরোটা, লুচি কিংবা ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে থাকে তাহলে তো একেবারে জমে যাবে। তো চলুন ঝটপট দেখে নিই চিকেন মহারানি কিভাবে বানাতে হয়। প্রথমে আমি যে রেসিপিটা বানাচ্ছি তার মশলাটা করে নিচ্ছি। আমি এখানে শুকনো কড়াইতে ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম গোটা, মৌরি দিচ্ছি, জয়িত্রী দিলাম, আর সাদা তিল দিয়ে দিলাম একটু। এবারে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো শুকনো লঙ্কা, বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে দিলাম। আমার কাছে গুঁড়ো মতন ছিল, একটু ভাঙা ছিল, সেটা দিয়ে দিলাম। এই মশলাটা যে মানে যার যেরকম মাংস থাকবে সেই পরিমাণ মতো এই মশলাটা তৈরি করে নিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো, আমি যতটা মাংস নিয়েছি সেই পরিমাণ মতন মশলাটা করে নিচ্ছি। এটা 2-3 মিনিট মতো একটু গরম কড়ায় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, হ্যাঁ, ফ্লেমটা কম রেখে। 2-3 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। এবারে ওর মধ্যে দিচ্ছি রসুন আর আদা কুচি, এবার দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো টক দই। পুরোটাই হচ্ছে মাংসের পরিমাণ বুঝে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা। এবারে এটাকে আমি পেস্ট করে নিলাম। দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম, মশলাটা বানানোর সময় তেজপাতা একটু দিয়ে দিতে হবে, 2-4টে তেজপাতা দিয়ে সেটাকে পেস্ট করে নিতে হবে। এবার আমি কড়াইতে যে সাদা তেল দিয়েছিলাম, তেল গরম হলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, দিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি নয়, সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেমটা মাঝারি করে মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি ভাজবেন না। একটু মাংসের রঙটা যে একটুখানি চেঞ্জ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি মশলাটা দেব। একটু সাদাটে সাদাটে হয়ে আসলে মশলাটা দিয়ে দিলাম। পুরো যে মশলাটা আমি দই দিয়ে, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, চিনি দিলাম। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু আমি টক দই দিয়েছি যখন, সেই জন্য চিনিটা দিলামই। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে চাপা দিয়ে দিলাম। 5-10 মিনিট একটু চাপা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা একদম ফ্লেমটা কম রেখে চাপা দিয়ে রান্নাটা করতে হবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। পুরো রান্নাটা করতে একদম 20 থেকে 25 মিনিট সময় লাগে।
আবার চাপা খুলে আবার একটু নাড়াচাড়া করে যে মিক্সিতে আমি মশলাটা বানিয়েছিলাম মিক্সি বোলটায়, সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু খুব বেশি জল লাগে না, বেশ মাখা মাখা একটা গ্রেভি তৈরি হয়। এবার ভালো করে আবারও একটু জলটা নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এইবার চাপা দিয়ে আবারও 5-7 মিনিট পর খুলেছি। দেখুন একদম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংস হাড় থেকে কিন্তু খুলে চলে এসেছে। চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পর এই রকম অবস্থা হয়েছে, বেশ গা মাখা হয়ে এসেছে, ঝোল অনেকটাই মরে গেছে। একটুখানি ঝোল ঝোল মানে যতটা পরিমাণ গ্রেভি আপনারা রাখতে চান তার থেকে আর একটুখানি বেশি ঝোল থাকবে, সেই রকম অবস্থায় গ্যাসটা অফ করে দেবেন, কারণ এতে বাদাম আছে অনেকটা টেনে নেবে। নামানোর আগে 1 চামচ মতন আমি মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে যাবে, এর একটা ভীষণ সুন্দর স্মেল আসে। মাখনটা দিয়ে গ্যাসটা অফ করে 10-15 মিনিট চাপা দিয়ে রাখবেন। তারপর ব্যাস তৈরি হয়ে গেছে চিকেন মহারানি। ভীষণ সুন্দর একটা স্বাদ হয়, অসাধারণ খেতে হয় এই চিকেনের রেসিপিটা। তাহলে বন্ধুরা, আমার ওই চিকেন মহারানি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আবার আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।